বেশ কিছুদিন আগে আমি চলে গেছিলাম ঠাকুরনগর মেলায়। ঠাকুরনগর মেলায় গিয়ে সবার প্রথমে আমি ঠাকুর দর্শন করলাম, তারপরে উপরের থেকে মেলার উপরের ভিউটা নিয়ে নিলাম। তারপর চলে গেলাম সেই কামনা পুকুরের সামনে, যেখানে হাজার হাজার লোক স্নান করতে আসে। আর তারপরে চলে গেলাম সেখান থেকে সোজা মেলার ভেতরে। আর মেলায় যাব ফুচকা খাবো না তাই কখনো হয়? মেলায় গিয়ে সবার প্রথমেই কাজ থাকে আমাদের ফুচকা খাওয়া, আর তারপরে চলে যাই এই আইসক্রিমগুলোর সামনে। শুধু আইসক্রিম আর ফুচকা খেলে কি পেট ভরে বলো? তাই চলে গেলাম একটা পিৎজা নিতে। মেলার পিৎজাগুলো বেশ ভালোই ছিল। পিৎজা খাওয়ার পরে আবার আইসক্রিম খেতে ইচ্ছা করলো, তাই আবার আইসক্রিম আনতে চলে গেলাম। এরপর একটু বন্দুক দিয়ে বেলুন ফাটালাম। এরপর চলে গেলাম এই সুন্দর সুন্দর কিউট কিউট ইউনিক ইউনিক পুতুলগুলোর দোকানে পুতুল দেখ। এখানে সব থেকে ভালো লেগেছে আমার এটা, কি ইনোসেন্ট দেখো, পুরো আমার মতন। বলেন কি? তারপর চলে গেলাম কাঁচের চুড়ির দোকানে, সেখানে এত লাইট কিন্তু ভিডিও করাই যাচ্ছিল না। তারপর চলে গেলাম এই দোলনাগুলোর সামনে, যেখানে অনেক রকম দোলনা আসে এই ঠাকুরনগর মেলায়। তার সাথে ছিল জল পরীর একটা ঘর, যেখানে কাচের মধ্যে জল পরী দেখা যাচ্ছিল। আমি দেখিনি, কিন্তু তোমরা কেউ দেখেছো কিনা অবশ্যই জানিও। মেলার মধ্যে ছিল প্রচন্ড ভিড়। তারপর আমরা বেশি সময় নষ্ট না করে সোজা চলে যাই মথুরা কেকের দোকানের সামনে। গিয়ে দেখি কাকা গরম গরম ভাজছে, আমরা সঙ্গে সঙ্গে দুটো অর্ডার করে দিই। আমার কিন্তু এই কেকগুলো দারুণ লাগে। তোমরা কখনো ট্রাই করেছো কিনা, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। এরপর বাড়ি ফেরার পথে ট্রেন থেকে মেলার ভিউটা আরেকবার নিয়ে নিই। আর তোমরা যদি এই মেলার ফুল ভিডিওটা এখন না দেখে থাকো, অবশ্যই রিলেটেড ভিডিওর লিঙ্কে গিয়ে মেলার ফুল ব্লগটা দেখে নাও। আর এরকমই শর্টস ব্লগ ও চ্যালেঞ্জিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর কমেন্টে জানাও কোথায় কখন কি মেলা হচ্ছে, আমি অবশ্যই সেখানে ভিজিট করার চেষ্টা করবো। আর তোমাদের মাথায় কোনো চ্যালেঞ্জিং ভিডিওর আইডিয়া আছে কিনা অবশ্যই আমার সাথে শেয়ার করো। সকলে ভালো থেকো, টাটা, বাই বাই।